গুড মর্নিং বন্ধুরা। চা নিয়ে বসে পড়লাম। ব্ল্যাক শুদ্ধ চা আর ব্রিটানিয়া বিস্কিট। ব্রিটানিয়া বিস্কুট ছাড়া আমরা খাই না। যা যা বিস্কুট খাবো ব্রিটানিয়া। ভালো আছেন নিশ্চয়ই? গরম কমলো না। কালকে ছিটেফোঁটা মাত্র বৃষ্টি হলো, যেন আরো গরম বেড়ে গেছে। আমি বাঙাল শাশুড়ি বৌমার শাশুড়ি মা করুণা চৌধুরী বলছি। আসুন, মর্নিংয়ের চাটা আমার বাড়িতে খেয়ে যান বন্ধুরা। এরপর রান্না করব। হেল্পিং হ্যান্ড ছুটিতে আছে। বাসন মাজা, ঘর মোছা, রান্না করা সব করতে হবে। তাহলে এখন আসছি, সঙ্গে থাকবেন। দেখুন, ঘরের সামান্য কাজ একটু করাচ্ছি। কি অবস্থা, সারা ঘর ধুলোয় ভর্তি। তারপর তো হেল্পিং হ্যান্ড সেও আসবে না। আমি একা, আমার যে কি পরিশ্রম। ধুলোতে আমার শ্বাসকষ্ট হয়, উপায় নেই, তাও করাতে হবে। তো যে কাজ করে ও গোছানো আছে, এতটা নোংরা করে না। এগুলো সব ঝেড়ে ফেলে দিয়ে যাবে। আগের থেকে ব্যবস্থা না করলে যা হয়। এখন এইখানে মাইক্রোওভেন আর এয়ার ফ্রায়ার দুটোই চালাতে পারবো। তবে সবই তো ইনসাইড, এইটা বাইরে হলো, এই আর কি। এর পেছনে ক্লিপ দেবে? এটার পেছনে ক্লিপ দেবে? হ্যাঁ, হ্যাঁ। ওখানে ওখানে দুটো দেওয়া যাবে না? একটা কাজ করো, একটু তেচটা করো, করে ওখানে একটা আর ওই জায়গায় একটা দিলে আবার এইখানে দেবে, তাহলে আর পুরো সরাতে হবে না। বুঝতে পারছো কথাটা? হ্যাঁ, পেছনটায় তো দিতে হবে না, কিন্তু এই সাইডে তাহলে নড়বে কম। বুঝেছো তো? নাহলে এই ক্লিপগুলো খুলে আসে, এ তো বেশি ভেতরে যায় না। এখানে একটা দিলেই হয়ে যাবে। একটা দিলে হবে? হ্যাঁ। না হলে পরে কিন্তু আবার ডাকবো। তারটাতে ঝুলে না পড়ে তাই। ও, এইটা তো তোমার নাড়াচাড়া পড়বে না। কোনটা? এটা এটা নাড়াচাড়া কিছু হবে না। শুধু যখন মাইক্রোওভেনটা ঢোকাবো, মাইক্রোওভেনের প্লাগ ঢোকাবো যখন, তখন খুলবো। তখন খুলতে পারেন, কিংবা মাইক্রোওভেন এখানে চালাতে পারেন, অসুবিধা কিছু নেই। আচ্ছা, মাইক্রোওভেন তো ওখানেই চালাবো। সে অসুবিধা নেই, ওখানে এখানে দু জায়গায় যে কোনো খুশি চালাতে পারেন। আচ্ছা, নড়াচড়া না করলে কয়েকটা ক্লিপেই হয়ে, তাও খুলে যায়। ওই আমার ওয়াইফাইটা তো আপনার 15 অ্যাম্পিয়ার রইলো, 15 অ্যাম্পিয়ার ব্যবহার করতে পারবেন, অসুবিধা নেই। ওয়াইফাইটার এরকম লাগিয়ে দিয়ে গেছে, খুলে যাচ্ছে। কারণ এগুলো তো বেশি গর্ত হয় না। কমপ্লিট করো, এখনো তো কমপ্লিট হয়নি। ছোট্ট একটা কাজ করালাম। এয়ার ফায়ারের জন্য একটা বোর্ড লাগিয়েছি, তাতেই দেখেন কি খাটুনি। ধুলোবালিতে আমার এমনিতেই অ্যালার্জি, তার ওপর আবার এত কাজ। এই সব পরিষ্কার করে নিচ্ছি, সামান্য কাজ। এই বোর্ডটা বসিয়েছি এয়ার ফায়ারের জন্য। আর মাইক্রোওভেনটা চালাই এই এই প্লাগটা দিয়ে। এই যে এই প্লাগে কিন্তু ওটার তারটা আসছে না বললে আলাদা করতে হয়েছে। তাতে দেখুন আমার কি খাটুনি, কি অবস্থা ঘর দুয়ারের। এই সব পরিষ্কার করব,
তারপরে তো কাজের লোক আসেনি, দেখুন টেবিলের কি অবস্থা, কত ধুলো বেরিয়েছে, নোংরা বেরিয়েছে। তারপর তো কাজের লোক আসেনি। দেখুন মেয়েদের জ্বালা কত রকমের, জিনিস না হলেও হয় না, আবার জিনিস করতে গেলে প্রচণ্ড খাটুনি, প্রচণ্ড খাটুনি। সঙ্গে থাকুন, একদিকে রান্না বসিয়েছি, আরেক দিকে এইগুলো করছি। যে কাজ করেছে সে বেরিয়ে গেছে। সব ধুলোবালি পরিষ্কার করে চলে আসলাম রান্নাঘরে খেতে দিতে। কর্তা চলে এসছে, কোনো কাজের আশা নেই। আর কি বলবো, বয়স হয়েছে, কোনো দিনই বিশেষ কিছু করেন না। সব সেরেছি, দেখুন কি অবস্থা, মনে হয় যেন চান করে গেছি, মাথা দিয়ে জল পড়ছে, জামা একদম ভেজা। ভালো করে হাত পাটা ধুয়ে এখন খেতে দেব, খেতে দিয়ে বাকি কাজ করব, তারপর চান করব। খুব পরিশ্রম হয়েছে আজকে। বাইরে দেখুন কি রোদ, আর তেমনি গরম। ঘর ঝাড় দেওয়ার সময় তো ফ্যান চালাতে পারিনি, তারপর ফ্যান চালিয়ে সমস্ত মুছলাম। এখন এই বয়সে কি পারি বলুন তো। ভাত বেড়ে দিয়েছি, আর এই ডালটা একটু ছোক দেব, আর সব হয়ে গেছে। আলু ভাজা করেছি বাদাম কারি পাতা দিয়ে, ডালটা ছোক দেব, তাহলেই হয়ে যাবে। ভাত বেড়ে দিয়েছি, খেতে খেতে ডাল ছোক দেওয়া হয়ে যাবে। প্রচণ্ড খাটুনি গেছে আজকে, দম যেন বন্ধ হয়ে আসছে, এমন অবস্থা। আর কি করা যাবে, সংসার ধর্ম একেই বলে। ভাত বেড়ে দিলাম, উচ্ছে আর কুমড়ো দিয়ে ভাজা করেছি, আলু মোটা মোটা করে কেটে একটু ভাপ দিয়ে কারি পাতা বাদাম দিয়ে ভেজেছি, ডাল আর মাছের ঝোল। এই দিয়েই, ডালটার মধ্যে একটু টক দিয়েছি। এই দিয়ে আজকের খাবার। রাত্রে চলে আসলাম, খানিকক্ষণ বিশ্রাম নিলাম, তখন এই এডিট করি আর ভিডিওগুলো ছাড়ি, সেই জন্যই আমার দেরি হয়। রাত্রে খাওয়া দাওয়া এই করে জীবন কেটে যাচ্ছে। জীবনে আর কিছুই করতে পারলাম না, যাও এইগুলো করছি, তাও তো ঠিকঠাক বোধহয় পারছি না। যাই হোক, তাও সময় তো কেটে যায়, সেই জন্য করেও যাচ্ছি। এই রাত্রে বেলায় একটু ঘুগনি করেছিলাম সকালে টিফিনে, ওটা একটু বেশি করে করেছি। রাত্রে ওই ঘুগনি, আলু ভাজা আর ছানা তো আছেই, এই দিয়েই রাত্রের খাওয়া সারবো। খুব গরম পড়েছে। কেমন আছেন? আমি ভালোই আছি। আপনারাও ভালো থাকবেন, ভালো রাখবেন। খাওয়া দাওয়া করেও অনেক কাজ আছে, সেইগুলো সারবো, তারপর শোবো। শুয়েও সব ইউটিউবারদের সব এগুলো দেখি, ভিডিওগুলো। গুড নাইট, ভালো থাকবেন।